সব রয়ে গেল আল্লাহ কি আমার তোমরা লাইতে কি আল্লাহ আমি কি খায় বসু আল্লাহ গো আমি কি আল্লাহ গো আল্লাহ কি খায় এ ভাই কি হইছে ভাই? ভাই কি হইছে আপনার? কি হইছে ভাই? সাপে কামড় দিছে? ভাই কি হইছে? ভাই আমার সব এক দিন গেল ও আচ্ছা, এটা কি আপনার খেয়ে? জি ভাই আমি কত কষ্ট না আর টিয়ারি জমা এতে লাগাইছি ভাই কামলা দিয়ে ভাই আমি আইন না ভাই দিকে দেন ভাই হাই হাই হাই, এ অবস্থা হইছে ভাই বৃষ্টিতে আপনার ভাই ক্ষেতটা। দেন আপনি এতে একটা শুলো নাই ভাই দেন দেন ভাই আহারে ধানগুলা ভাই, আল্লাহ আল্লাহ, আসলে আল্লাহর যে লীলা খেলা বুঝা বড় দায় ভাই, কি আর করবেন এখন? কি খায় বসুন ভাই ভাই দেখেন সবকিছুরে আল্লাহর লীলা খেলা ভাই। এর চেয়ে আপনার চেয়েও কত হাজার গুণ কষ্টে মানুষ আছে না? আপনার একটা ক্ষেত গেছে ভাই, অনেকের তো এই অত্র আখাউড়ের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, উপজেলার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে আমাদের গ্রামের ওই যে কাজলার বিলের ওইদিকে সব ধান নষ্ট হয়ে গেছে, অনেক ধান ক্ষেতের মধ্যে আপনার কোমর সমান পানি। এখন চিন্তা করতেছি, আসলেই চিন্তার বিষয় যে যদি শ্রমিকরা কৃষকরা যদি ধান ফসল ফলাইতে নাই পারে তাহলে আমরা কি খাইয়া বাঁচুম, কি করুম? আসলে এটা আল্লাহর লীলা খেলা ভাই, আল্লাহই ভালো জানে। চলেন ভাই, আপনি হতাশ হবেন না ভাই, চলেন, আল্লাহ ভরসা। সম্মানিত ভিউয়ার্স, বৃষ্টির দিন বড়লোকের জন্য গুনা খিচুড়ি আর বিরিয়ানি খাওয়ার দিন, কিন্তু তাদের মতো যারা খেটে খাওয়া মানুষ আছে, কৃষক শ্রমিক যারা আছে, তারাই বুঝতে পারে যে বৃষ্টির দিনটা, কালবৈশাখী ঝড়টা তাদের জন্য কতটা ক্ষতিপূর্ণ। এই শ্রমিক এবং কৃষকরা আছে বিদায়ী, তারা ফসল ফলায় বিদায়ী আমরা কিন্তু খেতে পারি। আমাদের টাকা আছে, আমরা মনে করি যে টাকা থাকলেই সব কিছু, আসলে না। যদি শ্রমিকরা এই ফসলগুলা কষ্ট করে না ফলাতো তাহলে আমরা টাকা দিয়েও কিনে খেতে পারতাম না, সংকট দেখা দিত। তো আমি আসলে চিন্তা করতেছি, এই যে কালবৈশাখী ঝড়টা গেল, অনেক ক্ষেতের মধ্যে, অনেক ধান ক্ষেতের মধ্যে দেখলাম প্রায় 18-এর মধ্যে 80% ধান ক্ষেতই দেখলাম যে তলিয়ে গেছে। তারপর সিলেটের ওইদিকে, এখন চিন্তায় আছি যে আল্লাহ জানে, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহই ভালো জানে যে আমরা আসলে এই সংকট, এই ধানের যে অভাবটা, এটা কিভাবে পূরণ করব। এটা আসলেই খুব চিন্তার বিষয়। যাক, আল্লাহ মাহবুদ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা এই যে শ্রমিক যারা আছে তাদের পাশে দাঁড়াই, কিভাবে এই সংকটটাকে পরিপূর্ণ করা যায়। হ্যাঁ, এটা আমরা সকলে মিলে একটু চিন্তা করি এবং আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে দয়া চাই, দয়া ভিক্ষা চাই আল্লাহর কাছে, যাতে আল্লাহ আমাদেরকে এই কালবৈশাখী ঝড় থেকে, বৃষ্টি থেকে, তুফান থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম।